জনগণের প্রতি কষ্ট করছেন। আমাদের মহান আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন এবং জ্ঞান সহসায় যারা নিয়োজিত রয়েছে তাদের একটা উচ্চ আসন দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য বরাদ্দ রয়েছে। সেই আসনে আল্লাহ তাআলা তাদেরকে আসীন করবেন। আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এটা আল্লাহ তাআলার মেহেরবানি বলবো, কারণ আমরা যে যাই কিছু বলি না কেন আখির ওহি হোতা है जो मंजूर खुदा होता है, যে আল্লাহর ফয়সালা ছাড়া কিছু হয় না। সুতরাং আমি মনে করি এটা এই দান আল্লাহ বিশেষ মেহেরবানিতে আমাদের ছেলেরা আজকে একটি রাষ্ট্রীয় সম্মানের পদে ওনারা অধিষ্ঠিত হয়েছেন। শুধু আমরা ইজহার মুসাররত আনন্দ প্রকাশ করা এবং আল্লাহর শুকরিয়া করার জন্য আমরা দেখেছি। আসলে যে কাম তাদেরকে নিয়ে আমাদের জনগণের হবে সেটা আপনাদের সকলের আলোচনায় ফুটে উঠেছে। এটা আসলে আপনাদের সবাই মোটিভেটেড বলেছেন যে এখানে যারা আসছে তারা মোটিভেটেড এবং মোটিভেটেড। সুতরাং ওদেরকে নিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের মানুষদের কাছে। তো আমি অনেকবার ব্যর্থ হয়ে সফলতা পেয়েছি। একেবারে যে প্রথমেই সফল হয়েছে এমনটা না। তো আমার কাছে মনে হয় মারুফ কিছুক্ষণ আগে বলে গেল যে আসলে পরিশ্রমী হয়ে সফলতা অর্জন করেছে। আমরা শুধু সফলতাটাকে নিয়ে কি মাতামাতি করি, কিন্তু আসলে আমার কাছে মনে হয় সফলতাটা পাওয়ার পেছনে যে হার্ডলস ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করি ওগুলো নিয়ে কথা বলা উচিত। তাতে আমি অনেক কিছুই শিখবো। এই যে আমার অ্যাচিভমেন্টটা আমি মনে করি শুধু পার্সোনাল অ্যাচিভমেন্ট না, এটা পুরো একটা ফ্যামিলি, পুরো একটা কমিউনিটি, পুরো একটা নীলাবাসীর জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে হয়তো। তো আমাদের আমি যখন ওই দিকে কাজ করছি তখন আমার কাছে মনে হয় টেকনাফ শুনলে মানুষ কেমন যেন নাক শিট করি, কারণ এই জায়গাটা এত প্রত্যন্ত এবং কি বলতাম মানে রিমোট এরিয়া আর কি, যেখান থেকে মেয়েদের শিক্ষার হারটা খুবই কম। এখানে হচ্ছে রোহিঙ্গা, বেসিক্যালি আমাদেরকে রোহিঙ্গা বলে অ্যাড্রেসিং করা হয়, এটা খুবই গায়ে লাগে। তো আমার কাছে মনে হয় এরকম যদি প্রোগ্রামের মাধ্যমে আমরা মেয়েদেরকে, বিশেষ করে আমি ফিমেল এডুকেশনের কথা বলবো, তো ফিমেল এডুকেশনটাকে যদি আরও বেশি আমরা প্রমোট করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের যে এতদিনের একটা খারাপ সুখ্যাতি বলবো না অবশ্যই, এটার যে একটা দুর্নাম আছে সেই দুর্নামটা হয়তো অনেকখানি বুঝবে আমি মনে করি। ক্লাস 4 পড়ি আমার ভাই বলে গেছে, আমার বাবা মারা গেছে। এরপর হচ্ছে আমার লাইফটা খুবই স্ট্রাগল হয়ে গেছে। যাওয়ার পরে একসময় আমার আদর্শ ছিলেন মৌলানা মফিজুর মাদানী। উনি আমার মতো ফ্যামিলিতে, আমার ফ্যামিলির মতো ফ্যামিলিতে উনি উঠে এসেছেন। আমার ইচ্ছা ছিল আমি বড় মাওলানা হবো, হুজুর হবো, ওনার মতো হবো এরকম আর কি। যখন আমি ক্লাস 9-এ উঠলাম, আমি ফার্স্ট বই ছিলাম আমার এই ক্লাসে। ফার্স্ট বই থাকার পরেও আমি সায়েন্স নিয়ে নেই। সায়েন্স সব টিচাররা চাপাচাপি করছেন, আমি সায়েন্স নিয়ে বিজ্ঞান। আমরা কক্সবাজারে যে কয়েকটা মাদ্রাসার মধ্যে বিজ্ঞান ছিলেন, বিজ্ঞান মনে হয় সেকেন্ড বা ফার্স্ট এরকম হবে। আমি কিন্তু অনেক পেশার টাকা হচ্ছে বিজ্ঞান নিয়ে, কারণ আমি হুজুর হবো। মানে আমার টিচার আমাকে এভাবে ইনফ্লুয়েন্স করছিলেন আর কি। পরে আমার ট্রেকার চেঞ্জ হয়ে যায় আজকের প্রধান অতিথির কথা শুনে। আমি তখন প্রথম জানলাম উনি স্টুডেন্ট ছিলেন, এখানকার প্রিন্সিপাল ছিলেন। তখন উনি সম্ভবত চট্টগ্রাম কলেজের উনি প্রফেসর ছিলেন আর কি। পরে আমি চিন্তা করলাম আমি হয়তো এখান থেকে গিয়ে চট্টগ্রাম কলেজে ইন্টার করবো, পরে যা হয় আর কি। আমি মনে হয় রঙ্গি কালী মাদ্রাসার একমাত্র স্টুডেন্ট যে রঙ্গি কালী মাদ্রাসা থেকে দাখিল পাস করে চট্টগ্রাম কলেজে পড়ে। আমাদের টিচিং প্রফেশনাল লোকজন আছেন, কিন্তু অ্যাডমিন বলে জুডিশিয়ারিতে আমি রঙ্গি কালী মাদ্রাসার একমাত্র মনে হয়েছে। আমরা দেখতে পাই, বিশেষ করে আমি যখন একটু চিন্তা করি বাংলাদেশ মেধার কোনো শেষ নেই, কিন্তু তারপরে কেন দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এটা পরিচিত। বাংলাদেশকে আজকের এই কঠিন মুহূর্তে দুর্নীতি, পক্ষপাত দুষ্ট, বৈষম্যমুক্ত দেশ হিসেবে, একটি স্বাধীন জাতি হিসেবে আমরা যদি মাথা করে বিশ্বের দরবারে সম্মান পেতে চাই, এই ধরনের একটি চৌকস মেধাবী
বিচারক